খুশি লাগে যে এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, আগে পারি নাই, ভয় পাইছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় স্বাধীনতা, যে মন খুলে কথা বলতে পারতেছি, কাউকে ভয় পেতে হচ্ছে না। এটা আমাদের কি কেউ দাবি রাখতে পারবে আসলে? আমার মনে হয় না, আমার মনে হয় না। মনে রাখতে হবে সারা বিশ্বের বিষয় বাংলাদেশ আমার অহংকার। এটাই এখন বাংলাদেশ আগে অনেকটা পেছনে ছিল, সাধারণ মানুষ কথা বলতে পারতো না। এখন কি হয়েছে, আমরা রুখে দেখিয়েছি, আশেপাশের দেশগুলো এখন আমাদের ফলো করে, এটা আমাদের গর্ব। ভারত, পাকিস্তান, অন্যান্য দেশের কথা চিন্তা করেন, যা যা আমরা করে রেখে এসেছি এটা এখন আমাদের পাস্ট, তারা এখন আমাদের ফলো করছে, এটা আমাদের গর্ব। আমরা পারবো ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন। সেটাই, আমরা ছাত্র সমাজ যারা আছি, আমাদের ভাইয়েরা যারা আছে, অনেক সাহসের সাথে সাহসিকতার পরিচয় দিয়েছে, ইনশাল্লাহ আগামীতেও দিবে, এই প্রত্যাশার সাথেই আমরা আছি। এত সুন্দর একটা বাংলাদেশ আগে কখনো দেখি নাই, এখন দেখতেছি, আসলে খুব ভালো লাগে। মানে বাসায় বসে থাকতে পারি না আমরা, আমাদের ইচ্ছা করে যা পারি, যতটুকু পারি সবকিছু নিয়ে অংশগ্রহণ করি। তাহলে আমরা ধরে নিতে পারি বৈষম্য দূর হয়েছে অনেকটা, আর একটু তো সময় দিতে হবে। আমরা যদি হঠাৎ করেই চাই সব চেঞ্জ হয়ে যাবে না। 16 বছরের একটা বৈষম্য দূর করতে অবশ্যই একটু সময় লাগবে। আমরা সবাই ধৈর্য ধারণ করি, সবাই একটু সময় দেই, আমাদের ভাইদেরকে একটু সময় দেই, সবাইকে সময় দেই, ইনশাল্লাহ ওরা পারবে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আমার নাম হচ্ছে ফাহমিদা আক্তার, আমি একটা স্কুলের টিচার, সাথে সাথে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনাও করছি। এই তো। কোথা থেকে এসেছেন? আমি মাতোয়াল থেকে এসেছি। আমরা সকাল থেকে শুনতে পাচ্ছিলাম একটা দুঃসংবাদ কুমিল্লাতে, এখানে আটকা পড়ে গেছে, এরকম একটা সংবাদ আমরা শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, এরকম শুনতে পাচ্ছি আমরাও, কিন্তু আসলে খবরটা কতটুকু সত্য সেটা জানতে পারছি না। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে এরকম হয়েছে, তা আসলে কি সত্য এরকম তারা ধরা পড়েছে কিংবা তাদের কেউ আটক করেছে কিনা সেটা আসলে বলতে পারতেছি না। এখন আমরা শঙ্কার মধ্যে আছি, হ্যাঁ, এখন অনিশ্চয়তার মধ্যে আছি। আসলেই কি ওখানের খবরটা জানতে পারছি না, এখন খোঁজ খবর নিচ্ছে, খবরটা আসলেই নাকি সেটা জানার চেষ্টা করছে। তারা তাদের সাধ্যমতো পদক্ষেপ নিবে, কিভাবে তাদের রেস্কিউ করা যায় সেই সাধ্যমতো তারা চেষ্টা করবে। শোনা যায় এখন, আমি যতটুকু শুনছি আমার সোর্স থেকে যতটুকু আসছে, আমার কিছু ভাই ব্রাদারও গেছে মানুষকে হেল্প করতে, সেখান থেকে শুনছি যে হ্যাঁ কিছু দুর্বৃত্তরা আছে যারা আটকায় ফেলছিল। এখন বর্তমান পরিস্থিতিকে আমি বলতে পারি না, আমি সন্ধ্যার সময় দেখে আসছি। এরপর বর্তমান পরিস্থিতি এখানকার কীভাবে তারা আছে, কিভাবে কি করতেছে, আমার এখানে এই বিষয়ে এখন কোনো সংখ্যায় কতজন ছিল? আমার জানা মতে তারা 10 জনের উপরে ছিল। এখন পর্যন্ত আমরা প্রবলেমের মধ্যেই আছে আমাদের ভাইয়েরা, আমাদের সমন্বয়ক যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, যারা আটকে আছে। আমি একজন সমন্বয়ক ভাইয়ের নাম ভুলে গেছি, উনি বলছিল লাইভে এসে বলছিল যে কিছু ভাইদেরকে কুমিল্লে আটকেই রাখা হয়েছে। তো তারা আমি যতটুকু জানি তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে যাদেরকে তাদেরকে নিরাপদে ফেরত আনতে পারে। যতটুকু মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া এটা পসিবল না। তারা হয়তো সহযোগিতা করেছে, বিশেষ করে সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম।